আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা ক্লাস 5-এর ইংলিশ ফর টুডের লেসন 4-5 পড়ব। তো চলো আমরা আমাদের আজকে পড়া স্টার্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘরের মতো একটা জায়গা, এখানে অনেকগুলো বই আছে সেলফের মধ্যে, এবং একটা টেবিল আছে, তিনটা চেয়ার। একটা চেয়ারে বসে একজন লোক পড়াশোনা করছেন, আর পাশে দাঁড়িয়ে দুটো বাচ্চা ছেলে মেয়ে কথা বলছে। তো তারা কি কথা বলছে, এই লোকটাকে, তারা কোথায় আছে, তারা কেন এখানে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই লেসনটাকে সাজানো হয়েছে। তো চলো আমরা তাদের বিষয়গুলো পড়ি এবং আজকের লেসন থেকে আমরা শিখি। তো আজকের লেসনের তিনটা ক্যারেক্টার আছে বা তিনটা ব্যক্তি আছে। একটা হচ্ছে সীমা, একটা হচ্ছে তমাল, আর একটা হচ্ছে স্মিথ। এ হচ্ছে স্মিথ, এ হচ্ছে তমাল, এ হচ্ছে সীমা। তো চলো আমরা পড়ছি। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারা এই ক্লাবে আসে ইংরেজি কথা বলা চর্চা করার জন্য। দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। তারা ইংলিশে সিডি শোনে এবং ইংলিশে ডিভিডিগুলো তারা দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে এই ক্লাবে নতুন একজন মানুষ আছে। হি ইজ এ ইয়ং ম্যান, সে একজন যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সীমা লুক তমাল, সীমা তমালের দিকে তাকালো। হুজ দ্যাট ম্যান, এই লোকটা কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল বলছে ইয়েস, দ্যাটস এন্ডি স্মিথ। হ্যাঁ, সে হচ্ছে এন্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, তিনি এখানে একটা এনজিওতে কাজ করেন। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি গতকালকে তার সাথে আমার একটা বইয়ের দোকানে দেখা হয়েছিল। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, মনে হয় আমরা আমাদের ইংরেজি চর্চাটা তার সাথে করতে পারবো। তমাল বলছে গুড আইডিয়া, ভালো বুদ্ধি। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করে দিব। কাম উইথ মি, আমার সাথে আসো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি, মানে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে ভাষা প্রশিক্ষণ বা ভাষা চর্চার ক্লাব। তো তমাল এবং সীমা ওই ক্লাবে যায়, প্রায় সময় তারা ওই ক্লাবে যায়, তারা ওই ক্লাবে ইংরেজি ভাষা প্রশিক্ষণ করে বা ইংরেজি ভাষাটা চর্চা করে। তারা ওই ক্লাবে যেয়ে তারা মানে সিডি শুনে, ডিভিডি দেখে, এবং ওই ক্লাবে যে আরও যারা আছে তাদের সাথে তারা ইংলিশে কথা বলে। তো আজকে তারা দেখতে পেলো যে ক্লাবে নতুন একজন ইয়ং মানুষ বা যুবক এসেছে, এবং সে একটা টেবিলের মধ্যে বসে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তো তখন সীমা তমালকে জিজ্ঞেস করলো, তমাল তুমি কি জানো যে ওই লোকটা কে? তমাল বলতেছে যে হ্যাঁ, তিনি তো হচ্ছে এন্ডি স্মিথ, আর তিনি একটা এনজিওতে কাজ করেন এখানে, আর গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল একটা বইয়ের দোকানে। তখন সীমা বলতেছে যে তাহলে তো ভালোই হলো, মেবি আমরা আমাদের যে ইংলিশ চর্চাটা তার সাথে করতে পারবো। তখন তোমার বললো হ্যাঁ, এটা তো খুব ভালো বুদ্ধি, চলো আমি তোমাকে তার সাথে পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আসো। তো আমরা এক কাজ করি যে এইখান থেকে আমরা যেই ভোকাবুলারিগুলো দেখলাম বা নতুন নতুন শব্দের অর্থগুলো দেখলাম, সেই শব্দ অর্থগুলো একটু খুঁজে বের করি আর অর্থগুলো একটু জানি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, তারপর হচ্ছে প্র্যাকটিস মানে হচ্ছে প্রশিক্ষণ, অধ্যাবসায়, চর্চা। স্পিকিং মানে হচ্ছে কথা বলা। লিসেন্ট মানে হচ্ছে শোনা বা শ্রবণ করা। ওয়াচ মানে হচ্ছে দেখা। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। ইয়ং ম্যান মানে হচ্ছে যুবক। জেন্টালম্যান মানে হচ্ছে ভদ্রলোক।
ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা, মেট মানে হচ্ছে দেখা হয়েছিল বা দেখা করা, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, বুক শপ অর্থ হচ্ছে বইয়ের দোকান, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয়। তো এই যে ভোকাবুলারিগুলো তোমাদের দেখিয়েছি, এই ভোকাবুলারিগুলো লিস্ট করে ডিসক্রিপশনে অর্থ সহকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও মুখস্থ করে নিয়ে পড়তে পারো। তো চলো আমরা দেখি নিচে কি আছে। এখানে কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো একটু জানবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা এবং তমাল কোথায়? দে আর ইন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? দে গো দেয়ার টু প্র্যাকটিস ইংলিশ স্পোকেন। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন ব্যক্তিটা কে? দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। নতুন ব্যক্তিটি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং? তিনি কী পড়ছেন? হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছেন। হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল ওই নতুন ব্যক্তিটির সাথে কোথায় দেখা করেছিল? দে ওয়ার মিট এ বুক স্টল। তারা একটা বইয়ের দোকানে দেখা করেছিল। হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন ব্যক্তির সাথে দেখা করতে চায়? বিকজ শি ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। কারণ সে তার সাথে ইংরেজি চর্চা করতে চায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসন 4 এবং 5 পড়া। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো পড়ে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যাবার আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই যে পাশে থাকা বেল আইকনটি আছে সেটি ইনেবল করে রাখবে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাবে, যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে। দেখা হবে পরবর্তী লেসনগুলোতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।